এক পিঠ গান্ধীজি আছে আর এক পিঠে আছে তো কাশেম সিদ্দিক, সেই গান্ধীজিটাই চিনে লেছে এখন। ধুতি পরা শিখেছে, কারা শেখে? ছেলে মানুষরা পারে না তো। হুম। ওই তওয়া সিদ্দিকী ভাইপো তো ওটা। আর নওশাদ সিদ্দিকও তওয়া সিদ্দিকীর ভাইপো তো। আমাদের নওশাদ সিদ্দিকীর দল যখন উনি বলেছিল যে ভাই দিলে দাঁড়াবো, তাহলে একটা সময় আছে তো, এখন 1 বছর বাকি। আমি যদি ওনার বলে দেই আর নওশাদের দলে টাকা নি, মমতার দলে টাকা আছে, ফেরাউন মরেছে ওই বিঘে, তাই এ কাশেম মরবে তা আবার কি আছে? ও ভাঙড়েই দাঁড়াক, নওশাদের বিরুদ্ধেই দাঁড়াক। আমার কাছে সোজা কথা, কাশেম সিদ্দিক নিজের ভাইকে চিনল না, যারা কাউরামতি তাদেরকেই চিনল। এটাই তো। আরে দুনিয়া শেষ হবে কোনে? তুমি তো একটা আলেম মানুষ, কোন হিসেবে শেষ হবে? সেই বিঘেই শেষ হবে, বুঝতে পেরেছো? ও কাশেম সিদ্দিকের কথা বলো না, ও কাশেম সিদ্দিক আমরাও চাচ্ছি ভাঙড়ে দাঁড়াক। ওই তো সামান্য অকাবলে ঘটপুরি আন্দোলন থেকে পালালো কেন? এটা হচ্ছে ভাঙড় মুসলমানরা পুরো আসুক কাশেম সিদ্দিক, আমরাও এখান থেকেই ওনাকে এই ভোটের লড়াইতে লড়িয়ে দেবো, এখান থেকে ফুরফুরা শরীফই পাঠিয়ে দেবো। আর এই শওকত মোল্লা বলেছিল পিজ্জাতার রাজনীতি করবে কেন? কারণ ওনার দলে তো 2টো পিজ্জাতা অলরেডি ঢুকে রে, তাহলে উনি পিজ্জাতাদের রাজনীতি করছে কেন? ও শওকত আর এই কাশেম বা তওয়া সিদ্দিক দাদা হুজুরির ওরা আওলাদ, ওদের সম্মানই দেই। তবে ওরা ভাঙড়ে এসে সব হুজুরি আসুক, আমরা নওশাদ আর এই আব্বাসের লি লড়বো। অনেকে বলছে যে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সেইভাবে গুরুত্ব না পাওয়ার কারণে চলে গিয়েছে। নওশাদ একলা মত, ওনার আর একটা বড় ভাই আছে বিশ্বজিৎ মাইতি আছে, সবাইকে নিয়ে কাশেম সিদ্দিক আজকে বলে দিল আমার নওশাদ দিলে দাঁড়াবো, সময় দিতে হবে 6 মাস। সময় না দিয়ে উনি 10 দিন আগে বলে আজকে টিএমসিতে জয়েন করলো। তা সময় দিতে হবে। আমাদের যদি গ্রাম কেউ বলে যে ভাই আমি টিএমসিতে যোগ দেবো কি আইএসএফে যোগ দেবো, একটা সময় তো দিতে হবে। তা উনি কালকে বলে আজকে টিএমসিতে ঢুকে গেলে ওনাকে আমরা আইএসএফে নেবো? তো দেখা যাচ্ছে টাকা লোভী, এখন টাকা যেখানে মানুষ সেখানে। দুনিয়া ধ্বংস হবে এই দিকেই, চিন্তা করো না। আর আমরা এই তো নওশাদের পেছনেই আছি, ওই বাল বাচ্চা কাচ্চেলি চলবো এখন। তবে সত্যের জয় একদিন হবে। ও আমরা এমনি কাশেম সিদ্দিকের বিরুদ্ধে লড়ার জন্য তৈরি আছি। ওসব বিশেষ করে দাদা হুজুরি আওলাদ তো বেশি ছোট বড় বললে আবার আমাদেরই বলবে খারাপ বলছে। তো এমনি ভোটের মাধ্যমে গণতন্ত্রের সংবিধানের বই অনুযায়ী আমরা কাশেম সিদ্দিকের ওই স্করপিও না আসবে তো প্রতি গোবাক স্লোগান দিয়ে তাড়িয়ে দেবো, চিন্তা করবে না। তবে ওই পুলিশ প্রশাসন নিয়ে না লড়াই করে যেদিকে মানুষ, সাধারণ মানুষ যেদিকে ভোটটা দিতে পারে ওই দিকেই দিতে বলবে। আর দেখেছো তো ভাঙড়ে গুলি করলা, এই দুনালা মেশিন আমাদের এই আশপাশের লোক দেখি নেই। এই শয়তান মোল্লার এতে দুনালা মেশিন আমরা একটু দেখে নিয়েছে। আর ওই শয়তান মোল্লারই দুনালা মেশিন দিয়ে ওনারই লড়বে এবার মানুষ। যার মেশিন তার কাছেই চলে যাবে, চিন্তা করার ওটা কোনো ব্যাপার নাই। অবশ্যই লোভ না হলে, নিজের ভাই তো একটা রাজনীতি করছে, এতদিন বলেছিল রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না, তাহলে তারাই তো এখন রাজনীতি করছে। এত ভাইটা আর একটা ভাইকে বোঝাতে পারিনি যে তোর দলে আমরা যাচ্ছি। কাশেম সিদ্দিক এক সময় বলেছিল ফুরফুরায় বাঘের বাচ্চা আছে, তা সেই ভাই দুটো সাপোর্ট দিয়ে আর আজকে সেই কাশেম সিদ্দিক কোন দলের? হ্যাঁ, এই তো দুনিয়া শেষ হবে এরকম করে, ও টেনশন নেওয়ার দরকার নেই, আর আমরা সত্যের জন্য লড়াই করছি। আমার পরিচয় রবিউল ইসলাম।